হ্যালো বন্ধুরা, অমির সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যেতে যেতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে বাসন কুসন বের করে উনুনে নেতা দিয়ে ঘরে চলে এসেছি। অন্যদিন ঘরের বাসি কাজটা করতে পারি, তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেরি হওয়ার ফলে যা হয়, সবাই উঠে গেছে, তার ফলে চা করতে হবে। ছেলের আজকে সকালে পড়া নেই, তো ঘুমোচ্ছিল, তবু সামনে পরীক্ষা একদম আর কটা দিন মাত্র বাকি, 11-এ পড়ে। তাকে অনেক কষ্ট করে টেনে তুললাম যে ওর বাবা একটু পড়তে বস, একদম পড়ে না। তো কাচুমাচু করতে করতে বসলো, কোনো রকম উঠে ফ্রেশ হলো, চাটা খেলো। তারপরে আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের ঘরে ওই দুধ বা আরও অন্যান্য খাবার ওসব থাকে না, ওই যা আমরা খাই তাই। ছোটোর থেকেই ওরকমটা, আগে চা খেতো না, এখন চাটা খায়। কারণ টিফিনটা হয় অনেক পরে, কোনো দিন হয় কোনো দিন হয় না, কোনো দিন জোটে কোনো দিন জোটে না। তো এইরকম পরিস্থিতিতে কী আর করবে। তো সকালে উঠে সবাই চাটা খেয়ে নিলাম, নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। নিয়ে মনে করলাম বিছানা যখন গোছানো হয়ে গেছে, এবার ঘর তো ঝাঁট দেওয়ার পালা। তো রান্নাবান্না করবো, খানিকটা কাচবো, কারণ না কাচলে হবে না। কালকেও খানিকটা কেচেছি, আজকে খানিকটা কাচবো, মাথা ঘষবো, কালকে থেকে আবার পুজো দেওয়া শুরু করব। এটা মনে রয়েছে, জানি না কি হবে। তো সেরকমই ঘর দোর ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে পোছা লাগাবো। বেলা হয়ে গেছে, পাখিগুলো আসে ঠিক 6:30 7টায় আসে। তো আমি তো উঠেছি অনেকটাই পরে, তাই পাখিগুলো এখনও আসেনি। কিচিরমিচির করে বাড়ির সামনে এসে, ঘরের সামনে এসে, তারপরে তাদের খেতে দিই। তো আর অনেকক্ষণ খাবারটা দিয়ে রাখলে কি বলো তো, ওরা না খেতে চায় না। মানে এখনও তো শিশির কম বেশি পড়ছে, মাটির উপর দেয়া হয়, এবার নরম হয়ে যায়, তাতে তারা খেতে চায় না। মানে সঙ্গে সঙ্গে দিলে ওদের সামনে, তাহলে সেটা খায়। তো সত্যি কথা বলতে কি বলো তো, ক্লিপটা খুলে রেখেছিলাম ঘুমানোর সময়, আর পাচ্ছি না। কোথায় রেখেছি, তাই জন্য একটা গার্ডার ছিল, গার্ডারটা মাথায় জড়িয়ে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বললামই যে দেরি হয়ে গেছে, সকালে কাচা রয়েছে, বাসন মাজা রয়েছে, মানে বহুত কাজ সকালটা হয়ই মানুষের, মানে আমাদের মেয়েদের যে কাজ শুরু। মানে বিছানার চোখটা খুলে যেই নামলাম, মাটিতে পা দিলাম, ব্যাস তখন থেকে কাজ চালু। আবার রাত্রে কখন শোবো, তখন ওই কাজটা বন্ধ হয়। তারপর তো সংসারের কাজের তো শেষ নেই। আর নিজের কিছুটা সময় তো দিতেই হয় বলো। আমাদের তো মানে এখনও গরমটা পড়েনি, সেই জন্য আমাদের এই দুপুরবেলা একটু মন্দিরে গিয়ে বসি, মানে হালকা হালকা রোদ। শিব মন্দির আছে বাড়ির পাশে, সেই মন্দিরে, মানে আমাদের এই মন্দির আমার শ্বশুরের মন্দির। তো সেখানে গিয়ে সবাই একটু বসি, মানে আরও পাশের বাড়ির লোক টোক আসে, বা কেউ না আসলেও আমার ঘরটা যেহেতু ভেতরে, সেহেতু মনে করি একটু গিয়ে বসলে 5টা মানুষের মুখ দেখতে পাবো। আর পাশেই মঠ, যেহেতু এখানে অনুষ্ঠান চলছে 3 দিন ধরে, তো সেই জন্য একটু আরও গিয়ে বসি, যে যাতে দুটো মানুষের মুখ দেখা যায়, চেনা যায় না, কত মানুষই হয়, এখন তো আর কেউ কারোর বাড়ি যায় না। তাই মনে করে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বসি 1-1.5 ঘন্টা। সবসময় দেখবে একা একা থাকতে থাকতে না, বিশাল একা থাকলেই না চিন্তা হয়, নানান রকম চিন্তা, কি হবে, কি হচ্ছে, কি হয়েছে, নানান রকম চিন্তা। এই চাদরগুলো তো কালকে কেচেছিলাম, শুকোয়নি, তাই সকাল সকাল মানে উঠে পরে মেলে দিয়েছি। আর পাখিটা চলে এসেছে, খাবার দিয়েছি, খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো খানিকটা ভিজিয়ে দিয়েছি, বললামই কাচবো। তো সোয়েটার টোয়েটারগুলোও কেচে দেবো। দিয়ে চলে আসলাম রান্নাঘরে, মানে কাচিনি, ভিজিয়েছি গরম জল করে। তো এদিকে দেখো জলখাবার করতে হবে। তো আটা রাত্রে মেখেছিলাম, সেই মাখা থেকেই রয়েছে। তাই মনে করলাম ঠিক আছে, তাহলে একটুখানি বেগুন ভাজি। আমি আর কর্তা খাবো, আর ছেলে বেগুন খায় না। মানে বেগুনিটা খায়, কিন্তু বেগুন ভাজা টাজা এইসবগুলো খায় না। তো ওর জন্য একটু আলু ভাজবো, একটা আলু দিয়ে ভাজবো। তো তাই জন্য এই ভাজাগুলো করে নিয়ে রুটি করে নেবো। কর্তাকে বললাম কী রান্না করব, কর্তা বললো বাজারে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বাজারে যাও, আজকে তো শুক্রবার, বাড়ি আছে, কিন্তু কলকাতায় যাবে দুপুরের পরে। এইবার আমাকে বলছে যে তুমি তাহলে জলখাবারটা করতে লাগো, আমি বাজার করে আসি।
এবার কালকে তো মাংস করেছিলাম, বাজার করে আসলে যখন তখন দেখলাম আবার গলা গেলে মেটে এইসবগুলো এনেছে। মানে মাংস ওই রকমই মাংস খাই আমরা। আর ছেলের জন্য 2-1 পিস নেয়, যে মানে মাংসর পিস, তাতে করে আমাদের হয়ে যায়। আর যাই আনে 2-3 বেলা হয়ে যায়। আর কাল তো শনিবার, তার ট্যাংরা মাছ এনেছে, পোনা মাছ এনেছে, তার শুধু মাংস করব, সেই জন্য একটু ট্যাংরা মাছের ঝাল করব। তো ট্যাংরা মাছটা কেটে দিল, আমি কাটিনি। মাংস ধুয়ে দেওয়া, ট্যাংরা মাছ কেটে দেয়, সবই কর্তা করলো। তো এদিকে জলখাবার খেয়ে আমি খানিকটা কাজছিলাম, তারপরে ভাতও করব। তো আমি মনে করলাম, বললো আমি কলকাতায় যাব। আমার তো মানে সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে যে কলকাতায় যাবে। এদিকে ভাত আমি অল্প করে বসিয়ে দিলাম গ্যাসে এই পাশে, যে হয়ে যাক, কলকাতায় যাবে যেহেতু, আর আমি কাঠে পরে ভাত করব। এই মনে করে তাড়াতাড়ি করে মাছের ঝালটা বসিয়ে দিলাম, কারণ গ্যাস কামাই দিলেই দেরি হয়ে যাবে ওর যেতে। তো আমি বললাম, তাহলে তুমি তো এখন আর ডালা করবে না? তা বললো না। তাহলে একটুখানি মাংসর মশলাটা কেটে দাও। এমনি আলু টালু তো বেশি দেবো না, শুধু মশলাটা কাটলেই হয়ে যাবে। তো বললো ঠিক আছে দাও। আমি এদিকে সর্ষে বাটলাম, মাছগুলো ভাজলাম। তো এদিকে ভাতটা ফুটে গেছে, তাই নামিয়ে রাখলাম, কারণ অল্প করে ভাত করলাম ওর মতো। গ্যাসে বসিয়ে দিলাম বাটিতে, মানে এমনিতে রুটি খেয়েছে, তাই অল্প করেই ভাত খাবে এক গাল। একদম না খেয়ে গেলে তোমার মানে তরকারি পাতিও বেশি হবে। ছেলে তো মাছ খাবে না, ছেলে একটু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, হয়ে যাবে। তো সেই জন্য আমি আর মানে তাড়াতাড়ি করছি, বলছে তাড়াতাড়ি করতে হবে না, আমি না খেয়ে চলে যাবো। দেখো দুপুরবেলা যাবে, না খেয়ে যাবে। রুটি খেয়েছে 3টে না 4টে, পাতলা পাতলা রুটি হয়। আমাদের রুটিগুলো একদমই পাতলা হয়, মানে মোটা রুটি খেতে পারি না। তার ফলে আমি বললাম, না না, একগাল ভাত খেয়ে যেও। সে একরকম, ভাত না খেয়ে গেলে হয়? তো এদিকে দেখো, আমার তো মাছের ঝাল হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাগুলো বসিয়ে দিলাম। মানে মাংসর আলু একটু ভালো করে ভেজে নিলাম, দিয়ে এবার কড়াই আরেকটু তেল দেবো। যেন মনে হচ্ছে কম, মানে কড়াটা একদম বেঁকে চুড়ে গেছে, তো তেল অনেকটাই, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কম। আর এই দেখো কেটে কুটে মশলাগুলো দিয়েছে, ঝটপট করে আমি রান্না করে নেব। তো সেই জন্য দেখো পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো যখন ভাজছি, ততক্ষণে আমি মনে করলাম যে আদা রসুনটা মানে থেতো করে নিই। তো থেতো করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটা কষবো। আর কষার পরে কষতে কষতে মাংসটা দিয়ে দেবো, কারণ মানে মেটে গিলে এগুলো যদি একটু গলা, এগুলো যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ভালো। কিন্তু আমি প্রেশার আজকে মেজেছি সকালবেলা, সেই জন্য আর প্রেশারটা নাড়ালাম না, কারণ কালকে ডাল করতে হবে, কালকে তো শনিবার, কালকে তো নিরামিষ খাওয়া দাওয়া, তাহলে আবার আমাকে প্রেশারটা মাজতে হবে। আর প্রেশার কুকারটা আমি রোজ মাজি না, মানে 2-1 দিন সপ্তাহে মাজি, কারণ যদি সিদ্ধ করা হয় করে ধুয়ে রেখে দিই, সেই জন্য আর বের করলাম না। আর মাংস বলে কথা, তাহলে তো মাজতেই হবে। শুক্রবার বা শনিবার আমি প্রেশার কুকারটা মাজি, কারণ কি প্রতিদিন মাজাটা সম্ভব হয় না গো। দেখো যার যেরম সংসার তার তেরম কাজ, ক্যামেরায় তো সবটাই মানে বন্দি করা যায় না। মানে সারাদিনই মানুষের কাজ, কাজের শেষ নেই। শুধু রান্না করলাম খেলাম তা তো আর হয় না, অনেক বাড়তি কাজ থাকে, সেগুলো আমাদের প্রত্যেকটা মানুষকেই করতে হয়। তো 2 মিনিট 4 মিনিট 10 মিনিটের ভিডিও করলাম যে এইতেই তো শেষ হয়ে গেল, কিন্তু না, তারপরেও অনেক কিছু থাকে। তো এদিকে আমি মশলাটা কষতে আছি, এরপরে মনে করছি মাংসগুলো দিয়ে দেবো। আর মাংসটা দেওয়ার কিছুক্ষণের পরেই কর্তা বললো, আমার ভাতটা বেড়ে দাও। তো এদিকে আমি বললাম, এই মরেছে, ভাত বেড়ে দেবো? বলছে হ্যাঁ, মাছের ঝাল দিয়ে দাও। বললাম ভালো কথা, তাহলে ভাত বেড়ে দিই। বলে এইটা ভালো করে চাপিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে ঠিক আছে, অল্প করে জল দেবো, কারণ কষতে হবে। মশলাটা না কষলে তো হবে না, বেশ তেল ছাড়বে, তাহলেই টেস্ট হয়। কারণ কি ওই মশলা নেড়ে চেড়ে যদি জল দিয়ে দিই, তাহলে তো আর টেস্ট হবে না। তো এদিকে এখনও চান হয়নি, এখনও 2-3টে কাঁচা বাকি আছে, কাচবো, চান করব, মানে মাথা ঘষবো, বাথরুমটা পরিষ্কার করবো, মানে অনেকটাই কাজ। আর ভেবেছিলাম নোকটুকগুলো, পায়ের নোকটুকগুলো কাটবো, কিন্তু আজকে তো দ্বাদশী, তাই ভাবলাম যে না, কাটবো না। কারণ দেখো নখ বড় করি ঠিক আছে, তাকেও তো সেভ করার দরকার, অনেক সময় মানে কেটে কেটে যায় নখটুক। তো এদিকে মাংসটা বসিয়ে আমি ঝুড়িটা ধুয়ে নিলাম পরিষ্কার করে, কারণ কি বলতো, এতেই মাংসটা ছিল। আর ঝুড়ির সাবান দিই, কোনো কোনো সময় সাবান দিই, প্রতি সময় আমি সাবান ইউজ করি না,
কারণ আমার এই মাঝখানে ডান হাতের বুড়ো আঙুলের নখটা মানে বেশ কালো মতো হয়েছিল। আমার কাঠে রান্না করা হচ্ছিল, আর কাঠগুলো ছিল আলকাতরা মাখানো, মানে বেড়া করা হয়েছিল, সেই বেড়ার কাঠ। আর ওই ছাইগুলো তুলতে তুলতে আমার নখটা একটা নখকুনির মতো হয়েছিল। সেই জন্য একটু হিসেব করেই কাজ করি, মানে যতটা কম জল লাগানো যায়, সাবানটা কম লাগানো যায়, এই আর কি। এইবারে আমাকে বলছে ভাত দাও, আমি ভাত খাবো। তো আমি তো ভাত বাড়বো, তা এই কড়া নাড়ছি, এদিক করছি ওদিক করছি, কী করবো বুঝতে পারছি না। এবার চান করে আসিনি, তার আগেই বলছে ভাত বাড়ো, যেহেতু ভাতটা গরম। আমি বললাম তুমি চানটা করে আসো, তারপরে আমি ভাত বেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। না আমার মাংস লাগবে না, আমি বলছি আচ্ছা ঠিক আছে, মাংস দেবো না, অসুবিধা কী আছে। তো বলে আমি যথারীতি থালা নিয়ে ভাত বাড়তে বসবো। দেখো দুপুরবেলা সরি টাইমে যদি কেউ আসে, তাকেও যেমন ফেরানো উচিত না, কেউ যখন সন্তান বা স্বামী যেই বাড়ির লোক হোক, সে যখন যাবে তাকেও না খাইয়ে ছাড়া উচিত না, তাই না? আমি তো মনে করি। আর রাস্তাঘাটের ব্যাপার, কোথায় কখন কি খাবে, যখন হয়ে গেছে, আমি তাই বললাম যে আরও আগে বললে আমি একদম কাঠে ভাত বসিয়ে দিতাম, ভাত একটু ভাতে ভাতে দিতাম, মানে কিছু ভাতে দিলে আর মাছের ঝাল দিয়ে খেলে সম্পূর্ণ খাওয়া হয়ে যেত। বললো না আমাকে অল্প করে দাও, রুটি খেয়েছি, আমি এখন ভাতের টাইম, তখন তো 12টা বাজে, ভাতের টাইম না, ভাত খেতে পারবো না। ঠিক আছে যতটুকু পারো খাও, অল্প করেই দেবো। এই দেখো ভাত দেবো, আর এদিকে মাছের ঝালটা দেবো। এইবার আমি মাংসটাতে ভাবছি জলটা ঢেলেই দেবো, কারণ এই মাংসটা অনেকক্ষণই কষলাম, সেটা তোমরা সবটাই দেখলে। তো আজকে ভিডিওটা একটু লং করলাম, কারণ কি বলো তো, সবসময় তো অল্প অল্প ভিডিও দিই, তার মাঝখানে মাঝখানে কী করি সেগুলোও তো তোমাদের জানার দরকার, তাই না? তারপরে গিয়ে চান করতে গিয়ে চিরুনিগুলো পরিষ্কার করলাম, শাঁখাগুলো খুব নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, মানে পড়া অবস্থাতেই ব্রাশ দিয়ে একটু তুলে নিলাম। তাই বললাম না যে ক্যামেরা বন্দিটা তো থাকে 2-10 মিনিটের ভিডিও, তার বাদ দিয়েও অনেকটাই থাকে যা আমরা ক্যামেরাবন্দি করতে পারি না অনেক সময়, মানে এমন এমন কাজ করি সেখানে ক্যামেরা, আর আমার তো ক্যামেরাম্যান নেই, সত্যিকারের কথা। বাড়িতে লোক থাকলেও ক্যামেরাটা কিন্তু কেউ সাহায্য করে না ধরে, তাই যাদের ধরার লোক আছে তাদের তো কপালটা খুবই ভালো। কিন্তু আমার কপাল খারাপ আমি বলছি না, কিন্তু নিজের কাজটা নিজেকেই করতে হয়, যতক্ষণ পারি ক্যামেরা করার ততক্ষণ করি, কিন্তু তা বাদে। আর ভাত মাছের ঝাল দিতে গেছি, এবার বলছে একটু পেঁয়াজ দাও, একটু লেবু দাও, সেগুলোও দিচ্ছি। তাই দিতে দিতে দেরি হয়ে গেল। আর এদিকে দেখো এঁটো কাটা হয়ে রয়েছে, একটুখানি পুছে নিলাম জায়গাটা, কারণ কি হাতের এঁটো পা দিয়ে দাঁড়াচ্ছি, খুবই অসুবিধা। তা মনে করলাম এবার নেড়ে চেড়ে এবার জল দিতেই হবে। না তার মধ্যে ভাবলাম যে তাহলে যখন কষাই হচ্ছে একটু কর্তাকে দিয়ে দিই, তাই হাতায় করে চামচে করে নিয়ে গিয়ে, মানে খুন্তি করে নিয়ে গিয়ে 2-3টে দিলাম মাংসর পিস। মাংস বলতে তো বললামই গলা গিলে বেশিটা দিয়ে, তারপর আমি মাংসে জল ঢেলে দেবো, কারণ মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে, অনেকক্ষণই কষেছি, আর নরমও হয়ে গেছে। তাই মনে করলাম যে মুখের জিনিস খাবে না, একটু খাক, খেলেই ভালো হবে, এখনই আমার নিজেরও শান্তি হবে। আর একটা আলু ধপাস করে গিয়ে ছিটকে পড়ে গেল, সেটাও তুলে দিলাম। আর দাঁড়িয়ে রয়েছি, ভাবছি জল দেবো না জল দেবো না, জল দেবো না জল দেবো না, এটাই ভাবছি, মনে করছি। দিয়ে ভাবলাম না আলুগুলো দিয়ে দিই, দিয়ে আলুগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তা আলুগুলো না দিলে তোমার জল ঢেলে দিলে আলুগুলো আবার শক্ত থাকবে। তাই দেখো মাংসর মধ্যে তো দিয়ে দিলাম জল। এইবার আমি নামানোর আগে ধনেপাতা দেবো। দেখো না বেশ ঝোলটা শুকিয়ে গেছে, ধনেপাতা দেবো, দিয়ে যাব। এবার বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে চলে যাব কাঠে ভাত করতে। কাঠে ভাত বসিয়ে আমি কিছুটা কাজ করে নেব। তো ভাত এদিকে হচ্ছে, আর কাঠকুটোগুলো কাটা নেই, বুঝলে তো, বড় বড় বাঁশ, বড় বড় সব গোটা গোটা। আর এদিকে আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম, ঝাঁট দিয়ে চান করতে চলে যাবো। একটা নারকোল পেয়েছি পুকুরে, পাশের কাছ থেকে পড়েছে, সেটা কেটেছে বলে আরও ধুলো, সেই জন্য সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে চান করতে চলে যাব। চান করতে গেলেও অনেকটা কাজ, মাথা ঘষবো, বাথরুমটা পরিষ্কার করব, তারপরে এসে তারপরে সিঁদুর পরবো একটুখানি, তারপরে খাওয়া দাওয়া, মানে অনেকটাই কাজ করতে হলো আজকে। আর এরকম কাজ তো প্রতিটা সংসারেই থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর প্রতিদিনই তো আমি ভিডিও দিই, তাতে কেমন লাগছে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো। তো
আজকের মতো বিদায় নেব। সবাই কিন্তু ভালো থেকো, আর সবাই কিন্তু লাইক কমেন্ট করো। তো চলো, টাটা।